দেশের বিভিন্ন নদ নদীতে আবারও ঊর্ধ্বমুখী পানির প্রবাহ। উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে নতুন করে জলাবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কা। কোথাও ফসলি জমি তলিয়ে যাচ্ছে, কোথাও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাটসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। একই সঙ্গে নদীর অন্তত ৪৫টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙন কবলিত ২৫টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে এখন নদী ভাঙন হচ্ছে, আমরা ঘর দুয়ার ভাঙে নিয়ে গেছি, এখন কোথায় থাকবো, কি করবো, দিশেহারা হচ্ছি। ভিটে বাড়ি আমাদের নদীর মধ্যে, মনে করেন এই সাইডে নদীর মধ্যে এখানে আমার ১০-১২ বিঘা জমি ছিল, এগুলো সমস্ত ভাঙি যাওয়ার পরে এগুলো বিলীন হয়ে গেছে। এদিকে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তার পানি। পাশাপাশি যমুনেশ্বরী, চিকলি, ঘাঘট ও খটখটিয়া সহ তিস্তার শাখা নদীগুলোরও পানি কমেছে। তাই বন্যা পরিস্থিতি না হলেও সার্বিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের আশা, বৃষ্টিপাত ও উজানের ঢল কমলে আগামী ২-১ দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। উপকূলীয় জেলা পটুয়াখালীতেও অব্যাহত রয়েছে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। আমাদের যে বিস্ফোরা করছি, এই বিস্ফোরা এখন বর্তমানে অনেক ক্ষতি হয়ে গেছে, বেমালা ক্ষতি হয়েছে, যে ক্ষতির কোনো শেষ নেই। বর্ষালায় ১৫ দিন ধরে বৃষ্টির বেলা কোনো কাজকর্ম করতে পারি না। অন্যদিকে ফেনী, সোনাগাজী ও দাগনভূঞা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা অস্থায়ী হিসাবে আছি, কোন রকম মনে করেন ঘরের চাল তাল খুলি বুঝে এক সাইডে আছি। প্রচুর মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, সরকারি রাস্তা চলে গেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর রক্ষা বাঁধের অন্তত ৬০ মিটার অংশে আবারও ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের পানির চাপে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বেড়েছে। এর প্রভাবে ভূঁইয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশে তো অনেক বাড়ি ঘরে তলায় যাবো, এটা ভাঙে জায়গা। যদি রাস্তা ভাঙে তাহলে আমাদের হয়তো আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে উজানের বৃষ্টিপাত এবং নদীর পানির প্রবাহের উপর। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফনান অপসরা, এখন।